এই রেমালের তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলি। তারপর কিন্তু আমরা গতকাল বিকেল 3-4 নাগাদ দেখেছিলাম ছন্দে ফিরছে দীঘা। একেবারে সন্ধ্যার ঠিক মুখেই আমরা বকখালি ফ্রেজারগঞ্জের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এখন হিঙ্গলগঞ্জের পরিস্থিতি কি জানতেই সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, রেমালের তাণ্ডব এবং গতকাল তার ধ্বংসলীলার যে রেশ তা আমরা দেখেছি, আজকে হিঙ্গলগঞ্জের ছবিটা ঠিক কিরকম? একদমই তো পবিত্রা, যে রেমাল যাওয়ার পর কিন্তু মানুষ স্বস্তি নেই। অর্থাৎ রেমাল চলে গেছে, প্রতিটা মানুষ সেখানে তাদের খোঁজ খবর নিয়েছে, কিন্তু তারা কিন্তু ভালো নেই। যেহেতু রেমাল যাওয়ার পর সেই গ্রামের মানুষজন যারা ত্রাণ শিবিরে রয়েছে, ত্রাণ শিবিরে থাকলেও কিন্তু তাদের বাড়িঘর দোষ কিন্তু ফিরে যেতে পারবে না এই মুহূর্তে। যেহেতু বাড়িঘরে তাদের জল ঢুকে গেছে, নোনা জল। অন্যদিকে কিন্তু বাড়িঘর যেসব ভেঙে পড়েছে সেসব বাড়িঘর তৈরি করতে বেশ সময় লাগবে। অর্থাৎ তাদের কিন্তু এখন কিন্তু তাদের এই ত্রাণ শিবির থেকে তারা ছুটি পাচ্ছে না, তারা বাড়ি যেতে পারছে না। কিন্তু তথাপি তারা কিন্তু যাচ্ছে তাদের নদী বাঁধ মেরামত করতে। বেশিরভাগ জায়গা দেখা গেছে যে সরকার অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ভাবে কোনো কাজ করা হয়নি, এবং হবে কবে সেটাও কিন্তু এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। যেহেতু নির্বাচন বিধি রয়েছে, তার জন্য কিন্তু কোনো রকম ভাবে কাজ করতে পারছে না, এবং সেইভাবে কিন্তু কাজ করতে পঞ্চায়েত স্তর থেকে কিন্তু জায়গায় জায়গায় কাজ করলেও কিন্তু বেশিরভাগ বাঁধগুলি যেগুলো স্বরূপকাঠি থেকে শুরু করেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা যেসব বাঁধ ভেঙেছে, সেই সব বাঁধের ক্ষতি পরিমাণ বেশ অনেকটা। অর্থাৎ সেই রেমাল চলে যাওয়ার ফলে সব থেকে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনের যে 4 নম্বর স্যান্ডেল বিল, অর্থাৎ শামসেরনগর, হেমনগর কোস্টাল এলাকা, এবং এই কোস্টাল এলাকায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব এলাকায় সকাল থেকে দেখা যাচ্ছে যে গ্রামের মানুষজন তারা বেরিয়ে পড়েছে বাঁধ মেরামতির কাজে। যেহেতু তাদের বাড়ির ঘরদোর এখনো কিন্তু জলের তলায় রয়েছে, নতুন করে আর যদি জোয়ারের জল রাতে না ঢুকতে পারে তার জন্য তারা প্রস্তুতি দিচ্ছে। সব প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে ঘোষণা করা হয়নি যে বাঁধের কাজ করা হবে কংক্রিট বা মানে পুরোপুরি ভাবে। দেখো, সুন্দরবনবাসী কিন্তু রাতের ঘুম উবে গেছে বেশ কয়েকদিন আগে থেকে। তারা কিন্তু জানে তারা বারবার বলেছে যে সুন্দরবনের যেসব বাঁধ রয়েছে সেসব বাঁধগুলি যদি কংক্রিটের করা হয় তাহলে কিন্তু তারা স্বস্তিতে থাকতে পারবে, কিন্তু কংক্রিটের বাঁধ আজও পর্যন্ত কিন্তু তারা পায়নি। এবং বেশ কিছু বাঁধ কংক্রিট করা হয়েছে, কিন্তু সেগুলো যৎসামান্য, তাতে কিন্তু কোনো রকম ভাবে কোনো সাইক্লোনকে ঠেকা দেওয়ার মতন সেগুলো করেছে। কিন্তু আর বাকি যে বাঁধগুলো রয়েছে, সিংহভাগ বাঁধ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাঁচা মাটির রয়েছে। সেই বাঁধের অবস্থা খুবই দুরবস্থা। এই আজকে প্রায় 1টার সময় জোয়ার লাগবে, সেই জোয়ারে কিন্তু আবার প্লাবিত হবে গোটা সুন্দরবন। যেহেতু বাঁধ কিন্তু এখনো পর্যন্ত আলগা রয়েছে, সেই বাঁধের আলগা জায়গা দিয়ে কিন্তু আবার জল ঢুকবে, নোনা জল গ্রামের মধ্যে। সেই জল কিন্তু আটকানোর মতো ক্ষমতা আর কারোর নেই এই মুহূর্তে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আবহাওয়া কিরকম দেখতে পাচ্ছ শ্যাম? আজকে কি একটুখানি রোদের দেখা মিলেছে সেখানে? একদমই ফুরফুরে বাতাস বইছে এবং একেবারে ঝলমলে রোদ বেরিয়েছে। সকাল থেকে কিন্তু আকাশ একদম স্বাভাবিক ছন্দে ফিরেছে। কোনো রকম ভাবে কোনো আবহাওয়া কোনো সংবাদ নেই এবং কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আপাতত তো কিছুটা নিশ্চিন্ত। হ্যাঁ, এটাও ঠিক, বাঁধ মেরামতির কাজ করতে হবে, সঙ্গে পেটের টান আছে, সংসারের টান আছে, স্বভাবতই কিন্তু নিস্তার নেই, তবে কিছুটা নিশ্চিন্ত যে রোদ উঠেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শ্যাম।